এটা তো সরকারিভাবে খুন আমি বলবো। একদম রাজসাক্ষীকে লোপাট করা হয়েছে, একদম রাজসাক্ষীকে লোপাট করা হয়েছে। কারণ যে রাজা বলে যে ছেলেটির নাম ওখানে বসে করছে, হু ইজ রাজা? রাজা ইজ এ নটোরিয়াস পারসনস অফ দিস এরিয়া, এবং তিনি আরএসএসের মেম্বার। এবং আমরা জানতে পেরেছি যে 6-7 দিন আগে সেখানে আরএসএসের একটা ট্রেনিং ক্যাম্প ছিল। কোথাও কি একটা যোগসূত্র নেই বলতে পারি? এখানে আরএসএসের বিজেপির যোগ রয়েছে। এটাকে ধামাচাপা দেবার জন্যেই কিন্তু প্রভাস মণ্ডলকে সরকারিভাবে খুন করা হলো, নট এনকাউন্টার। এটা আমি মনে করব এটা খুন। যদি এইটাই যদি হয় তাহলে এখনও কেন হেমব্রমের একটা দোষী একটাও ধরা পড়লো না? নেতাজি নগরের এইরকম দোষীরা এখনও ধরা পড়লো না কেন? এতই যদি সরকার বা পুলিশ প্রশাসন এতই সজাগ থাকে। বললেন সকালে ধরা হবে আর বিকেলে খরচ করাবে। তা উনি কি জজ সাহেব? উনি কি কোর্ট? উনি কি বিচার দেবার লোক? আমি তো এটা মানে পাচ্ছি না। জুডিশিয়ারিকে এভাবে অপমান কেন? আর ওখানে 7 জনের কথা বলা হয়েছে, সবে তো মাত্র 4 জন, বাকি 3 জনকে তারা কোথায়? কোনো হদিশ নেই। কালকের পর থেকে কোনো চ্যানেলে কিন্তু আর এইটা নিয়ে আলোচনা। এনকাউন্টারটা আইন নয়, এটা হচ্ছে রাজকীয়ভাবে সাক্ষীকে গুমরাহ করার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। যদি আমরা ধরেই নিই এনকাউন্টার করতে হয়েছে, আমার কতগুলো প্রশ্ন রয়েছে। প্রথম কথা হচ্ছে, রাত্রি 12টার সময় পুলিশ কেন নিয়ে গেল? যেখানে আলো নেই, অন্ধকার, ঘুপছি জায়গা, সেখানে রাত্রি 12টার পর কেন ওই অভিযুক্তকে সাথে নিয়ে যাওয়া গেল? আমি তো তাকে দোষী বলতে পারি না যতক্ষণ না এটা কোর্টে প্রমাণিত হয়। আমরা দোষী বলতে পারি না, অভিযুক্ত বলতে পারি। তা অভিযুক্তকে কেন রাত্রি 12:30টার সময় নিয়ে যাওয়া হলো? দ্বিতীয় কথা, যদিও বা নিয়ে গেল, ক্যামেরা পার্সন কেন তার সঙ্গে ছিল না? তার সঙ্গে কেন এলাকার 2 জন সাক্ষী ছিল না? আচ্ছা, তাও যদিও বা হলো, আমার পকেট থেকে, আমি একজন পুলিশ অফিসার, আমার কাছ থেকে রিভলভার কেন ছিনিয়ে নিল? এটা কি করে সম্ভব হলো? রিভলভারটা কোমরে গোঁজা থাকে একটা ব্যাগের মধ্যে, এবং সেই ব্যাগটা থাকে আমার কাঁধের সঙ্গে একটা লাইনের তারের মাধ্যমে জোড়া থাকে। তা সেটাকে ছিঁড়ে নিয়ে যেতে পারলো কি করে? এবং সে মদো মাতাল। আগের দিন আমরা দেখেছি শান্তনু মণ্ডল তাকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা বিভিন্ন ক্যামেরায় দেখেছি। শান্তনু মণ্ডল তাকে একাই কোমরটাকে বা হাতটাকে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশের কাছে নিয়ে গেছে। তো সে যখন একটা লোককে ছাড়িয়ে যেতে পারলো না, তাহলে পুলিশ কতজন ছিল যে সেই পুলিশের মধ্য থেকে সে বেরিয়ে পড়তে পারলো এবং সেইটা ট্রেনে বসে 1 রাউন্ড গুলি চালাতে পারলো? আমি মানলাম সেটাও সম্ভব হয়েছে, তারটা কোনোভাবে ছিঁড়ে গেছে, পিস্তলটা বেরিয়ে গেছে, তর্কের খাতিরে সেটাও মেনে নিলাম। কিন্তু ওটা জল কাদার জায়গা ছিল। তা ওকে যদি পায়ে যদি শ্যুট করা হতো, সেখানে জল কাদায় পড়ে গেলে তার উঠে লাফিয়ে যাওয়ার জায়গা ছিল না, তখন তাকে ধরে নেওয়া যেত। ফলে তার কাছ থেকে অনেক সাক্ষী পাওয়া যেত। তা কোথায় সেই সাক্ষী? তাহলে কি আপনি বলছেন রাজসাক্ষীকে লোপাট করা? একদম রাজসাক্ষীকে লোপাট করা হয়েছে, একদম রাজসাক্ষীকে লোপাট করা হয়েছে। কারণ তারা চেয়েছে, ওই যে রাজা বলে যে ছেলেটির নাম ওখানে বসে করছে, হু ইজ রাজা? রাজা ইজ এ নটোরিয়াস পারসনস অফ দিস এরিয়া, এবং তিনি আরএসএসের মেম্বার। এবং আমরা জানতে পেরেছি যে 6-7 দিন আগে সেখানে আরএসএসের একটা ট্রেনিং ক্যাম্প ছিল। কোথাও কি একটা যোগসূত্র নেই বলতে পারেন? তা না হলে সকালবেলায় আগের দিনকে যেদিনকে বলা হলো, এসপির ঘরে বসে তিনি মায়েদের সঙ্গে দেখা করলেন, বললেন সকালে ধরা হবে আর বিকেলে খালাস করা হবে, তা খরচ করাবে। তা উনি কি জজ সাহেব? উনি কি কোর্ট? উনি কি বিচার দেবার লোক? আমি তো এটা মানে পাচ্ছি না। জুডিশিয়ারিকে এভাবে অপমান কেন? আমার তো মনে উচিত ওর এগেনস্টে কেন মামলা হবে না? উনি কি করে বলেন যে আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো? উনি বলতে পারেন যে আমি ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থাটা করে দেবো, কিন্তু আমি ক্যাপিটাল পানিশমেন্ট দেবো এবং ক্যাপিটাল পানিশমেন্ট হবেই, এইটা উনি জানলেন কি করে? আর ওখানে 7 জনের কথা বলা হয়েছে, সবে তো মাত্র 4 জন, বাকি 3 জনকে তারা কোথায়? কোনো হদিশ নেই। কালকের পর থেকে কোনো চ্যানেলে কিন্তু আর এইটা নিয়ে আলোচনা হবে না। শুধুমাত্র একটা বারুইপুরকে গুলি করে মেরে দিলাম, কিন্তু বর্ধমানের হেমব্রম, তার কি হবে? বারুইপুরে যে ছেলেটাকে
কুপিয়ে খুন করা হলো, 17 বছরের ছেলে সেখানে ফুটবল খেলতে গিয়ে মার্ডার হলো, তার কি হলো? নেতাজি নগরে যে ঘটনাটা ঘটেছে তার কি হলো? সেগুলো কেন চুপ? একটা খুন করে দিলাম হয়ে গেল? এটা তো সরকারিভাবে খুন আমি বলবো। পুলিশের কাজ হচ্ছে অভিযুক্তদের ধরা এবং তার বিরুদ্ধে অভিযোগটা প্রমাণ করা কোর্টের মধ্যে। এই নয় যে আমার রিভলভার দিয়ে তাকে গুলি করে মেরে দেওয়া, এটা কিন্তু পুলিশের কাজ নয়। হ্যাঁ নিশ্চয়ই পুলিশ তো চেয়েছিল এটাকে নিয়ে একটা দাঙ্গা ফাসাদ করার, যাতে হিন্দু মুসলিম একটা রায়টের সৃষ্টি হয়, কিন্তু সেটা না হয়ে এটা উল্টো দিকে ঘুরে গেল। এই জন্যেই তাকে ওই প্রভাস মণ্ডলকে মরতে হলো, কারণ প্রভাস মণ্ডল সত্যি কথাটা বলে দিত, এই আর কি, রাজসাক্ষী হয়ে যেত। এখন অনেকে বলছে যে তার মাই তো তার বিরুদ্ধে বলছে, তার বাবাই তার বিরুদ্ধে বলছে। তাদের উদ্দেশ্যে বলে রাখি, ধনঞ্জয়ের ব্যাপারটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। ধনঞ্জয়ের ডেড বডিও কিন্তু তার মা বা তার বাড়ির লোক নিতে চায়নি। হয়তোবা কোথাও দুঃখ, হয়তোবা এই রাষ্ট্রের প্রতি তাদের ঘৃণা, যে আমি আমার ছেলেকে রাষ্ট্রের এই ঘৃণার প্রতি উৎসর্গ করে দিলাম, এটাও হতে পারে। যে সবটাই যে তার বাড়ি, আমার প্রত্যেকের বাড়িতেই স্বামী স্ত্রীতে ঝামেলা হয়, এর থেকে অনেক দোষী ব্যক্তিরা ঘুরে বেড়াচ্ছে, তার বাড়ির স্ত্রীর এমন কিছু নেই যে সে বডি আনতে যাবে না। তাকে ছাড়িয়ে আনলো, আমি তো বলছি এখানে আরএসএস এর বিজেপির যোগ রয়েছে, এটাকে ধামাচাপা দেবার জন্যেই কিন্তু প্রভাস মণ্ডলকে সরকারিভাবে খুন করা হলো, নট এনকাউন্টার। এটা আমি মনে করব এটা খুন। যদি এইটাই যদি হয় তাহলে এখনও কেন হেমব্রমের একটা দোষী একটাও ধরা পড়লো না? নেতাজি নগরের এইরকম দোষীরা এখনও ধরা পড়লো না কেন? এতই যদি সরকার বা পুলিশ প্রশাসন এতই সজাগ থাকে। এটা হচ্ছে সরকারিভাবে খুন, এবং সেটাকে মানে এই যে যেটা করেছে সেটাকে ধামাচাপা দেওয়ার একটা ব্যবস্থা করা হলো। দেখুন, যারা আজ বিজেপি, তারা কিন্তু এই মের 4 তারিখের আগে অবধি ছিল কি তৃণমূল কংগ্রেস। তা ওই তো মানে যেখানে লাভ বেশি সেখানে যাবে। আজকে দেখছেন ভালো তৃণমূল, ঋত তৃণমূল, পয়সা নেওয়া তৃণমূল, ওয়াশিং মেশিনে ঢুকে তারা স্বচ্ছ বিজেপি বা স্বচ্ছ তৃণমূল হয়ে যাচ্ছে। তাই ওয়াশিং মেশিনে না ঢুকলে স্বচ্ছ তৃণমূল হব কি করে? সেই স্বচ্ছ ভালো মানুষ হবার জন্যে তাই মমতা ব্যানার্জির ওপর এইরকম আঘাত এনেছে। তারপরেও যদি সরকার পক্ষের টনক না নড়ে, এর থেকে কি বলার থাকবে? হ্যাঁ, মানুষের গলা টিপে দেওয়ার জন্যই তো এইরকম, তা না হলে এরকম কেন হবে? গুন্ডা দমন আইনটা কেন আনছে? এটা তো রাওলাট আইন আর মিশা আইনের কম্প্যাক্ট লোক। আমি আজকে বলছি, কালকার আপনারা আমাকে দেখতে পাবেন না, হয়তো দেখবেন গারদের পেছনে, যখন দেখবেন অনেক ভিউ হয়ে যাচ্ছে, অনেকের মাস এসে যাচ্ছে এর পেছনে। আমি যদি আজকে রাস্তা দিয়ে যাই, সেখানে দেখে যদি 20-30 হাজার লোক আমার কাছে, কালকেই বলবে গুন্ডা দমন আইনে এটাকে তুলে হয়তো গুমখুনও করে দিতে পারে। তখন হয়তো আমার নামে দেখবেন পড়ে যাবে একটা কোনো অ্যালিগেশন দিয়ে, বলে দেবে এও পুলিশের রিভলভার ছিনিয়ে নিচ্ছিল, তাই একে এনকাউন্টার করে দেওয়া হলো। মানুষের কোনো প্রাণের দাম নেই, নৈতিকতার দাম নেই, কিচ্ছুর দাম নেই। এই প্রতিবাদকে কেন্দ্র করে দেখা গেল যে একটা মানে মহিলা পুলিশের গায়ে হাত দিয়েছে। শুনুন, বিজেপির ভাইরাল হয়েছে, বিজেপির লোক, ওনারা না মানেন শাসন, না মানেন বসন, কোথায় যে কি করেন ওনারাই জানেন না। ওনারা শুধু একমাত্র চেনেন মোদি আর অমিত শাহ, যেটা হচ্ছে এপস্টিন ফাইলের নায়ক, আর যেটা হচ্ছে তরিপার আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী। তা তাদেরকে যারা ধারক বাহক বলে মনে করেন, তারা পুলিশকে কেন কালকে এসে দেখবেন জজ সাহেবকে চর মারছে, এটার কি আছে? উনি সত্যিকারের মানুষ? যিনি গরুর দুধ থেকে সোনা বের করেন, উনি কি সত্যিকারের মানুষ? তার কোনো জ্ঞান আছে যে বলতে পারে যে ডিম ছুটছো কেন, ইট ছোড়ো? তার মানে কি প্রকারান্তরে আমি মানুষকে উস্কাচ্ছি না? তো ওনাকে কি বলবেন? আর আমি বলতে চাই, কেন শুধু বারুইপুরটাকে নিয়ে সবাই আপনারাও টার্গেট করছেন? কেন বর্ধমানের হেমব্রমের বেলায় আপনারা আসছেন না? কেন নেতাজি নগরের কথাটা হচ্ছে না? মালদার ঘটনাকে কেন চেপে দেওয়া হলো? আজকে একটা বড় মিডিয়া হাউসগুলোতে কেন এগুলো নিয়ে চর্চা হচ্ছে না? সেগুলো কেন দিলীপ ঘোষ দেখছেন না? তিনি তো মুখ্যমন্ত্রীর পরেই তার আসন। তাদের বিরুদ্ধে হবে না, চিন্তা নেই,
কারণ গুন্ডার ডেফিনেশনটাই ওখানে বলা নেই। পুলিশ যাকে মনে করবে তাকেই গুন্ডা বানিয়ে ওরা ধরবে। আগে গুন্ডা কি, কেন, কিভাবে তাদেরকে দমন করা যাবে সেইগুলোর যদি ডেফিনেশনটা থাকতো তাহলে হতো। বিলে তো সেগুলো নেই, তাহলে কি হবে? বাংলার পুলিশ কেমন হয়েছে? দেখা যাচ্ছে যে টিএমসি কর্মীদেরকে টেনে হিসেবে মারা হচ্ছে, পুলিশের পিছনে গিয়ে লোক পুলিশ দলদাস যখন সিপিএমে এসেছিল তখন পুলিশ সিপিএমের, আর যখন টিএমসি এসছিল তখন পুলিশ টিএমসি, এখন বিজেপি এসছে এখন পুলিশ বিজেপি। মাইনে তো পেতে হবে রে ভাই, মাস গেলে বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, তারপরে 2-4টে ডায়া বায়া সখী সখাদের রাখতে হবে, তাদের পয়সাগুলো কে দেবে? দেখছেন না এক একটা পুলিশের চরিত্রগুলো, প্যান্ট অর্ধেক প্যান্ট নেই, অর্ধেক জামা নেই, সেই অবস্থায় কিছু লোককে নিয়ে বিট হাউসের মধ্যেই নাচানাচি করছে, এইসব ছবি, তার কী হবে?